চুল ঠিকভাবে ম্যানেজ করার জন্য যে টুলসগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে কমন একটি টুল হলো চিরুনি। কিন্তু আপনি কি জানেন চুলের বিভিন্ন রকম প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকম চিরুনি ব্যবহার করা হয়? হ্যালো ভিউয়ার্স, চয়েস লিগেসি থেকে আমি বর্ষা বলছি। হেয়ার কেয়ারের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন চিরুনি কখন ব্যবহার করবেন। মজার বিষয় হলো আমরা অনেকেই কিন্তু মনে করি চিরুনি শুধু দুই রকম হয়, ফ্ল্যাট হেয়ার ব্রাশ আর রাউন্ড হেয়ার ব্রাশ। অথচ এমন আরও অনেক ধরনের হেয়ার ব্রাশ আছে যেগুলোর নামও আমরা জানি না। তাই আজকের ভিডিওতে চলুন আমরা জেনে নেই বিভিন্ন ব্রাশের নাম ও ব্যবহার। র্যাটটেইল ব্রাশ। র্যাটটেইল ব্রাশের বিশেষত্বই হলো এর সরু অংশটি। এর সাহায্যে চুলের সোজা লাইন তৈরি করা যায়। এই চিরুনি ব্যবহার করে চুল বিভিন্ন সেকশনে ভাগ করে আঁচড়াতে সুবিধা হয়। এরপর কথা বলবো রেগুলার কম্ব নিয়ে। এই ধরনের চিরুনির ব্যবহারই আমাদের দেশে সবচেয়ে বেশি হয়। একে অনেকে অল পারপাস হেয়ার ব্রাশও মনে করেন। রেগুলার চুল আঁচড়ানোর পাশাপাশি এই চিরুনি ফ্ল্যাট আয়রনিংয়ের জন্য ব্যবহার করা হয়, কারণ এই চিরুনির সাহায্যে চুল আঁচড়ালে সবগুলো চুল ইভেনলি ভাগ হয়ে যায়, ফলে সঠিকভাবে আয়রন করা সম্ভব হয়। হোয়াইট টুথ কম্ব। হোয়াইট টুথ কম্ব বা চওড়া দাঁতের চিরুনি চুলের জন্য খুবই ভালো একটি টুল। কিন্তু সমস্যা হলো আমাদের মধ্যে অনেকেই এটি ভুলভাবে ব্যবহার করেন। তা হলো চুলের জট ছাড়াতে এই চিরুনির ব্যবহার। চিরুনিতে মাঝের গ্যাপ বেশি হওয়ার কারণেই এই ভুলটি করা হয়। চুলে যখন জট লেগে থাকে তখন তা এই চিরুনির ফাঁকে আটকে গিয়ে আরও জোরে টান পড়তে পারে। তাই চুলের জট ছাড়ানোর জন্য কখনোই হোয়াইট টুথ কম্ব ব্যবহার করা উচিত নয়। হেয়ার ডিটেঙ্গলিং ব্রাশ। চুলের জট ছাড়ানোর জন্য বিভিন্ন রকম ডিটেঙ্গলিং ব্রাশ ব্যবহার করা হয়। চলুন জেনে নেই কয়েক ধরনের ডিটেঙ্গলিং ব্রাশ সম্পর্কে। ট্যাঙ্গেল টিজার। এই ধরনের ব্রাশের ব্রিসলগুলো অনেক বেশি ফ্লেক্সিবল হয়। এতে করে চুলের জট ছাড়ানোর সময় চুল সহজে ছিঁড়ে যায় না। তবে এই ব্রাশের একটি সমস্যা হলো এটি খুব বেশি কার্যকরভাবে জট ছাড়াতে পারে না, কারণ এর দাঁতগুলো সাইজ অনেক ছোট হয়। তাই চুলে অল্প পরিমাণে জট থাকলে এটি ব্যবহার করতে পারেন। ওয়েট ব্রাশ। এই ব্রাশটি আপনি ভেজা এবং শুকনো চুলের জট ছাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন। একই ধরনের চারকোনা শেপের ব্রাশগুলোকে বলা হয় প্যাডেল ব্রাশ। দুটোই আসলে ওয়েট ব্রাশ হিসাবে ব্যবহার করা হয়। তবে যে কোনো চিরুনি ব্যবহার করে চুলের জট ছাড়ানোর আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা প্রয়োজন। তা হলো সবসময় চুলের নিচের দিক থেকে জট ছাড়ানো শুরু করা উচিত। এতে করে দ্রুত জট ছাড়ানো যায়। ওয়েট ব্রাশ দিয়ে চুল আঁচড়ানোর সময় যদি দেখেন যে সহজে জট ছাড়াতে পারছেন না, তাহলে ব্রাশটি একটু অ্যাঙ্গেল করে নিয়ে তারপর ব্যবহার করুন। চুলের জট ছাড়ানোর জন্য আরেকটি ব্রাশ হলো মাসন পিয়ারসন ব্রাশ। একে বলা হয় চুলের জট ছাড়ানোর জন্য সবচেয়ে বেস্ট ব্রাশ, কিন্তু এটি বেশ এক্সপেন্সিভ। এই ব্রাশটি দিয়ে খুব দ্রুত চুলের জট ছাড়ানো যায়। তার কারণ হলো এতে ওয়েট ব্রাশের চাইতে ব্রিসলস বেশি থাকে। এই ব্রিসলসগুলো সফট হয়। তবে বেশি দাম দিয়ে এই ব্রাশটি না কিনে আপনি চাইলে ওয়েট ব্রাশও ব্যবহার করতে পারবেন। এখন আমি কথা বলবো স্টাইলিংয়ের জন্য ব্যবহার করা হয় এমন হেয়ার ব্রাশগুলো নিয়ে। টিজিং ব্রাশ। এই টিজিং ব্রাশ হেয়ার স্টাইলিংয়ের সময় চুলে এক্সট্রা ভলিউম দিতে হেল্প করে। মূলত চুল ব্যাক কম্বিংয়ের মাধ্যমে এই ভলিউম লুক দেওয়া হয়। তাই এই ব্রাশ ব্যবহারের সময় সচেতন থাকা উচিত, যেন চুলে অতিরিক্ত জট লেগে না যায়। বোর ব্রিসল রাউন্ড ব্রাশ। এই বিশেষ ধরনের ব্রাশ চুলে এক্সট্রা শাইনি লুক দিতে সাহায্য করে। চুল উজ্জ্বল করে তুলতে ব্যবহার করতে পারেন সিরামিক রাউন্ড ব্রাশেস। এটিও হেয়ার স্টাইলিংয়ের সময় ব্যবহার করা হয়। যেমন ব্লো ড্রাইয়ের সময় যদি এই ব্রাশ ব্যবহার করা হয় তাহলে চুল সোজা এবং স্মুথ হয়ে যায়। তবে খেয়াল রাখবেন কখনোই জট লাগা চুলে এই ব্রাশ ব্যবহার করা উচিত না। আরও একটি বিষয় মনে রাখা প্রয়োজন, তা হচ্ছে রাউন্ড ব্রাশ সবসময় চুলের উপর থেকে নিচের ডিরেকশনে ব্যবহার করতে হয়। ব্লো ড্রায়ার ব্রাশ। এই ব্রাশটি একই সাথে চিরুনি এবং ব্লো ড্রায়ারের কাজ করে। হেয়ার এক্সপার্ট বা হেয়ার স্যালনগুলোতে এই ব্রাশ ব্যবহার করতে দেখা যায়। তবে আপনি যদি সঠিক নিয়ম না জেনে এই ব্রাশ ব্যবহার করেন তাহলে আপনার চুল ড্যামেজ হতে পারে। সর্বশেষ যে ব্রাশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্যানম্যান ব্রাশ। যারা নিজেদের চুল ন্যাচারালি কার্লি রাখতে চান এই ব্রাশটি তাদের জন্য। এই ব্রাশ ওয়েট ব্রাশের বিপরীত কাজটি করে, অর্থাৎ চুল আঁচড়ানোর সময় এটি চুলকে সোজা করার বদলে কোঁকড়া রাখতে সাহায্য করে। বিভিন্ন রকম হেয়ার ব্রাশ নিয়ে আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি তথ্যবহুল ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হেয়ার কেয়ার বিষয়ে যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে চয়েস লিগেসির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।